মমতা ব্যানার্জি শুধু চাকরি চুরি উমুক চুরির মধ্যে নেই, এখন নিজে দেখা যাচ্ছে যে নিজে সবচেয়ে বড় ডাকাত। কিভাবে নির্লজ্জের মতো এখন মুখ নাড়ছে, কথা বলছে। দেখাতে পারতেন তো আমার ফাইলে এই আছে, দেখাতে আপনার অসুবিধা কি? দেখান আমার ফাইলে এই আছে। কি এমন আছে ফাইলটার মধ্যে? প্রত্যেকটা মানুষের প্রশ্ন, যে ধাক্কা মেরে 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 উনি সেখানে চলে গেলেন, গিয়ে সেই ফাইলটা নিয়ে আবার নির্লজ্জের মতো উনি কি করছেন, সাংবাদিকদের এই বলছেন, এইগুলো বলছেন। এবং নানা রকম বলেছে সাংবাদিক, গদি মিডিয়া। তা আপনি অকাজ করবেন, অনিয়ম বেনিয়মে ভরে যাবে আপনার রাজ্য সরকার, আপনার মন্ত্রীরা সবাই, আপনিও, আর মিডিয়া চুপ করে থাকবে? মিডিয়া তো সত্যটাকে উন্মোচন করার জন্য মিডিয়া। তা মিডিয়ার আপনি নানা রকম কথা বলে কিছু হবে না। আসলে জানে যে 2026-এ উনি আর নবান্নে থাকতে পারছে না, একেবারে পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার। আর সেই জন্যেই মাথা গরম হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, যে নিজের ভাইপো যে বিদেশি স্টাইলের যে মঞ্চ করে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে, লোক হচ্ছে না, লোক হচ্ছে না। এবারে সেইটাই সেই দেখেই ওর নিজের মাথা খারাপ হয়ে গেছে, যে সত্যি মানুষ আর আমাকে চাচ্ছে না। বিশেষ করে সংখ্যালঘু ভোট আর কিন্তু ওরা পাচ্ছে না। একদম লিখে রাখবেন আপনি, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জির থেকে মুখ ফিরে নিয়েছে। 5 কি 10% সংখ্যালঘু ভোট ওনার ঝুলিতে থাকবে, অর্থাৎ ওনার পজিশন সেকেন্ড থেকে থার্ড হতে পারে। একদম ওনার পজিশন ফার্স্ট তো হতেই পারবেন না। এবং সেটা বুঝে গেছেন যে আমার আর এবছর আমি থাকতে পারছি না। এবং ইডি বলেছে কোর্টে, সুপ্রিম কোর্টে, যে এটার সিবিআই তদন্ত করা হোক। সুপ্রিম কোর্ট সেখানে রাজি হয়নি, সুপ্রিম কোর্ট সম্ভবত সেটা এখানে আবার হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, কারোর বাড়িতে ইডি গেল, আপনি কি হাজির হবেন? তার কোনো আত্মীয় স্বজনকে সেখানে হাজির হবেন? আগে একটা ফাইল ছিনতাই করে নিয়ে চলে আসবেন? তাহলে একেবারে নিশ্চিত ওই ফাইলটা তৃণমূলের মারণাস্ত্র ছিল, এবং অন্যান্য সমস্ত বাংলার মানুষের কাছে ওটা খুব হাসির খোরাক হয়ে গেছে, যে একজন মুখ্যমন্ত্রী হাঁপিয়ে দাপিয়ে গিয়ে সেখানে গিয়ে ঝাপ করে নিয়ে বুকে রেখে দিয়েছে। এটাই তো প্রশ্ন, যে প্রাণভোমরা বলেই তো ওই যে তীরটা মমতা ব্যানার্জিরই তীর। তো একটা কথা বলছি, উনি বলছেন না ওখানে ওই আমাদের যে এমএলএগুলো দাঁড়াবে তাদের লিস্ট আছে। সে কিছুদিন পরে তো লিস্ট মানুষ জানতে পারবে। ওখানে কয়লা চুরি, হ্যাঁ, গরু চুরি, বালি চুরি, এই চাকরি চুরির টাকাটা ওখানে আছে। আমি যতটা অনুমান করছি আর কি, হতে পারে নাও হতে পারে, কিন্তু এটাই একেবারে পরিষ্কার। আরেকটা কথা, যে মমতা ব্যানার্জি যে এই কয়েকদিন যাবত দেখছি, মানে তার পরের দিন ওই ইয়েতে বসলো, কি বলে, এই মানে এদিক ওদিক মানে র্যালি দিল, যে কেন এটা করেছে। তাই ইডির দপ্তর তো দিল্লিতে, আপনি এখানে করছেন কেন? আর যাদের ভোটে জিতে এসেছেন ওখানে পাইতারি মারছেন, যাদের ভোটে, তাদের ওয়াক আপ আন্দোলন নিয়ে তারা বলেছিল এখানে আন্দোলন করব, তখন বলেছেন ওয়াক আপ যে করেছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। তা আপনি এখানে কেন? দিল্লিতে গিয়ে আন্দোলন করলো, ওর যে এমপিগুলো চ্যাংদেলা করে ছুঁড়ে ফেলে দিয়েছেন, দেখেছেন? তা দিল্লি যান, ওখানে যান। সুতরাং মুসলমানরা একেবারে তগে তগে রয়েছে, যে 26-এ তোমার আর ওখানে বসতে দেবো না, যে পারে আসুক। কারণ মমতা ব্যানার্জি শুধু চাকরি চুরি উমুক চুরির মধ্যে নেই, এখন নিজে দেখা যাচ্ছে যে নিজে সবচেয়ে বড় ডাকাত। সেইটাই প্রমাণ করে, শুধু ডাকাত না, ছিনতাইবাজও বলা যেতে পারে, যে নিয়ে একেবারে তড়িঘড়ি করে কি করে আমি পালিয়ে যাই। এবং কিভাবে নির্লজ্জের মতো এখন মুখ নাড়ছে, কথা বলছে। আপনি দেখাতে পারতেন তো আমার ফাইলে এই আছে, দেখাতে আপনার অসুবিধা কি? দেখান আমার ফাইলে এই আছে। অর্থাৎ শুধু চুরির টাকার হিসেব ওখানে আছে, একেবারে নিশ্চিত। দেখুন, কালীঘাটের কাকুর কাছে বুক পন্দে গিয়ে দাঁড়িয়ে আছে। কালীঘাটের কাকু কি বলল? আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। ওর সঙ্গে ওর সম্পর্ক কি? তার মানে সে সত্যি কথাটা বলে দিয়েছে। তাহলে মানুষ হচ্ছে কি এটা জেনে গেছে, উনি যত এটাকে চাপার চেষ্টা করুক। দেখুন, কোর্ট যায় রায় দিক। নরসিংহ রাও কংগ্রেসি প্রধানমন্ত্রী, তার সময় 100 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছিল। সুপ্রিম কোর্ট ওকে বলেছিল নির্দোষ,
তারপরে মানুষ কিন্তু কংগ্রেসকে নামিয়ে আনলো। সুতরাং উনি যতই বলুক, কোর্ট যতই বলুক ও নির্দোষ, যতই চিল্লাক আমি নির্দোষ, এইবারে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ওনাকে ছাড়বে না। দেখুন, একটা সার্ভে বার হয়েছিল, সেই সার্ভে 90% মানুষ মুখ্যমন্ত্রীর এই কাজটাকে নিন্দা করেছে। 10% যদি বলেন কারা, যারা কালকের সকালে কি খাবে ঠিক নেই, তৃণমূলটা হচ্ছে গিয়ে তৃণমূল পার্টিটা করে খায়, সেই 10% তারা হচ্ছে কি ভোটটা দিয়ে তারা এই বলেছে না এটা ঠিক করেনি এডি, কিন্তু 90% মানুষ বলেছে এটা নিন্দনীয়। ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী এরম ছিনতাইবাজের কাজ করেনি যেটা উনি করেছেন। সুতরাং বাঙালি হিসাবে আমাদের কাছে লজ্জা, বাঙালির যে গৌরব, আমরা যে বিবেকানন্দের রাজ্যের, বিবেকানন্দ এখানে জন্মগ্রহণ করেছে, নেতাজি সুভাষ জন্মগ্রহণ করেছে, নজরুল রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছে, সেই জায়গায় এইরকম মুখ্যমন্ত্রী পাওয়াটা আমাদের ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক। আমরা বাইরের রাজ্যে কি আর মুখ দেখাতে পারবো না যে ছিনতাইবাজের রাজ্য থেকে আপনারা এসেছেন? আমাদের সম্মানটুকু আর দেবে না লোকে।